শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকাল সকালই কিন্তু ভীষণ হাওয়া দিয়েছে। তো সেই জন্য বাড়ির ভিতরে আর গরমে আমি থাকতে পারছিলাম না, কারণ হাওয়াও দিচ্ছে আবার রৌদ্রও কিন্তু উঠেছে। তো বাড়িতে তো রোদের জন্য হাওয়া মানে একদমই লাগছে না, ভীষণ রোদ লাগছে, ঘরের ভিতরেও থাকা যাচ্ছে না। তাই চলে এলাম বাইরে। আর বাইরে এসে দেখি ভীষণ হাওয়া উঠেছে আমাদের এই পুকুর পাড়ের দিকে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হাওয়া, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। তো গরমের দিনে এরকম হাওয়া হলে কিন্তু এমনিতেও ঘুম পেয়ে যায়, তাই না বলো বন্ধুরা? আর আমারও কিন্তু এখন ঘুম পাচ্ছে। কিন্তু কি বলো তো, মেয়ের জন্য কিন্তু আমি একদমই ঘুমোতে পারবো না, কারণ মেয়ে যা দুষ্টুমি করে, ওর পিছনে ওকে দেখতেই আমার দিনটা চলে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সুন্দর আবহাওয়া, সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আমার ভীষণ ভালো লাগছে, মনটা কিন্তু জুড়িয়ে যাচ্ছে। আয় মধু, ওইখানে উঠিস না, পড়ে যাবে। এদিকে আয়, এদিকে 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 আয়। ওই এদিকে আয়। পারবি না তো, ওটা পারতে পারবি না। ওগুলো পাতা নিচেই কত পাতা আছে, হাত দিয়ে ধরো। ওই ওই ওই, জঙ্গলে যাস না, জঙ্গলে কিন্তু সাপ থাকে। দেখো কি সুন্দর হাওয়া উঠছে। বাবার কাছে যায়। রোদ্রে যাস না, রোদ্রে যাস না, রোদ্রে যাস না সোনা, রোদ উঠছে, ওইদিকে যাস না। তো দেখো কি সুন্দর হাওয়া এখানে, আর এই জায়গায় এসে বসে আছি, আর উঠতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। তো মেয়েকে নিয়ে এদিকে আসলাম বাড়িতে। তো গরমের জন্য একদমই থাকা যায় না, কারণ যা রোদ উঠেছে, ঘরের ভেতরে বা বাইরে বলো, থাকাই যাচ্ছে না। তাই এদিকে চলে এলাম। দেখো কি সুন্দর হাওয়া, আর হাওয়ার মধ্যে মনে হয় যেন ঘুমিয়ে পড়ি, মানে আমার তো ঘুমিয়ে পেয়ে যাচ্ছে। তো এখানে কিছু শোয়ার জায়গা থাকলে এখানে ঘুমিয়েই পড়তাম আর কি। মেয়ে তো খুবই দুষ্টু। আরো ওই যে ওইদিকে কাকু আছে, তো ওইদিকে ওই যে কাকুর ছেলের সঙ্গে ও ওইদিকে চলে গেছে খেলতে। একবার এইদিকে আসতেছে, একবার ওইদিকে আসতেছে, মানে দৌড়াদৌড়ি করছে। তো ওদের তো গরম ঠান্ডা কিছুই নেই, ওরা শুধু দৌড়াদৌড়ি করতেই ভালোবাসে। কি সুন্দর হাওয়া, সত্যি ভীষণ সুন্দর। পরের দিন সকালবেলা, মানে কালকে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা পরে, কারণ কালকে এমন একটা অবস্থা হয়ে গেছে। দুপুরবেলা একটুখানি ঝড় হয়েছিল, মানে হাওয়াটা ভীষণ হয়েছিল। তো সকালবেলা তোমরা দেখতেই পেরেছিলে কালকে মানে হাওয়া হচ্ছিল। তো সেই হাওয়াটাই দুপুরবেলা এত হয়েছে হাওয়া, তো আমাদের পাশের বাড়ির টিন উড়িয়ে নিয়ে গেছে, ঘর পড়ে গেছে, মানে এরকম অবস্থা হয়ে গেছে। তো তারপরে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসার কোনো নামই ছিল না। তো সারাটা দিন তো কারেন্ট ছিলই না, কিন্তু রাতের বেলাও আর ছিল না। তো সারাটা রাত আমাদের অন্ধকারে কাটিয়ে দিতে হয়েছে। আর দুটো ছোট ছোট মোমবাতি ছিল, সেই দুটো লাগিয়েছিলাম, সন্ধেবেলায় শেষ হয়ে গেছে। তারপরে সারাটা রাত মানে অন্ধকার, মোবাইলে কোনো চার্জ ছিল না, তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা। চলে আসলাম এই জন্য আজকে সকালবেলা।
এই যে দেখো আজকেও কিন্তু সেই হাওয়াটাই এখনও আছে। আর সারা রাত বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু কারেন্ট ছিল না। আর বুঝতেই পারো অন্ধকারে কতটা অসুবিধে হয় খাওয়া দাওয়া। তো কালকে আমাদের রান্নাবান্নাও হয়নি অন্ধকারের জন্য। বাবা আর ভাই গিয়েছিল একটা শ্রাদ্ধ বাড়িতে, নিমন্ত্রণ ছিল সেখানে। আর মা, আমি আর মেয়ে, আমরা তিনজনই। শুধু মেয়েকে খাইয়েছিলাম, আর মা আর আমি লাস্টে পরে রাত্রিবেলা যখন কারেন্ট আসেইনি তখন আমরা চা করে খেয়েছি। কারণ অন্ধকারে তো আর কাজ করা যায় না, মোবাইলে যেটুকু চার্জ ছিল সেটুকুও শেষ হয়ে গেছে। এই রকম পরিস্থিতি হয়ে গেছে কালকে হঠাৎ করে। আজকে কিন্তু এই যে একটু আগে লাইন আসলো আর কি, এই যে মোবাইলটা আমি একটু চার্জ করে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, কারণ আমার ভিডিওটা আর কি ছাড়তে হবে, সেই জন্য কালকে ভিডিওটা একদমই শেষ করতে পারিনি। তো যাই হোক, কয়েকদিনের গরমে থেকে একটু রেহাই পেলাম, ঠান্ডা হাওয়া, তারপরে বৃষ্টিও পড়ছে অল্প অল্প ছিটে ফোটা। আর রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল। আর হাওয়া যে দুপুরবেলা যা দিয়েছে না, মানে ভীষণ হাওয়া, মানে এমন অবস্থা যেন ঘর ঠর উড়ে নিয়ে যায় এই রকম আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।